আমি এখন আছি ভেগনাস লেকে। ভাই কই ঢুকছি, আমার তো বডির ভাই আর কোনো জায়গা নাই। বন্ধুরা এক দানবের সাথে দেখা করতে আসছি। দেখেন আসুন, এখানে ভিতরে আসুন, দেখেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমরা পোখরার তৃতীয় দিন আছি। তো পোখরাতে আজকে সব কিছু ওপেন। আমরা পোখরাতে আজকে সাইট সিইং করতে বেরোচ্ছি। আমাদের গ্রুপটা 9 জনের গ্রুপটা 3 ভাগে ভাগ হয়েছে। 2 জন গেছে বাঞ্জি করতে, 3 জন গেছে প্যারাগ্লাইডিং করতে, আর আমরা 4 জন আছি সিটি সাইট সিইং করব। সিটি সাইট সিইংয়ের জন্য এখন আপাতত আমরা একটা 4 সিটারের একটা গাড়ি রেডি করার চেষ্টা করব। আর হচ্ছে আজকে আমাদেরকে পারমিশনও নিয়ে নিতে হবে মুক্তিনাথের জন্য। সাইড মেন রোডের দিকে সিরিয়াল ওয়াইজ গাড়িগুলো দাঁড়ানো আছে দেখতেছি। सीरियल में आप जाना है तो इसमें आ जाओ। अच्छा अच्छा जी। आपको फर्स्ट में जाना है टूरिज्म बोर्ड, हाँ, और उसके बाद में डेविस फॉल, गुप्तेश्वर महादेव केव, एंड देन विंध्यवासिनी टेम्पल जाना है तो लेके जाएंगे। बेंगटोक सिटी जाने में क्या दिक्कत कोई तो नहीं? मुश्किल नहीं है, जाना है तो लेके जाएंगे। हाँ, यार हाँ, मैंने ये। बोला ना आपको, कहा इंडिया तक लेके जाऊंगा, कोई मुश्किल हाँ, नहीं हाँ, है यही है बात। जाने के लिए। आपको ये सब करके 5000 लगेगा। ज्यादा भाई, सिटी को जितना मैंने बताया 3500 लगेगा, और उसको आपको वो वेगनास लेके जाना आने का आपको 2500 लगता है, लेकिन मैंने उसको 2000 करके इनक्लूडेड सबको 5000 किया मैंने। বন্ধুরা চলেন তাইলে আজকে আমরা পোখরা সিটি সাইট সিইং শুরু করি। নেপাল ট্রিপে এই প্রথম সিটির মধ্যে বাজে একটা রোড পাইলাম। এটা দেখা যাচ্ছে, দেখেন ধুলাবালি। পাশে হচ্ছে আপনার এই যে ডেভিড ফলস, এদিকে বামে চলে গেলে, আর হচ্ছে আপনার এদিক থেকে সামনের দিকে মহাদেব টেম্পল। তো আমরা এটা দেখে এসে পরে মহাদেব টেম্পলের দিকে যাব। চলেন যাওয়া যাক আর পরিবেশটা দেখা যাক, যে এই ডেভিড ফলসের ভিতরে কীরকমভাবে সাজায় রাখছে। এদিকে অনেক আমাদের দিকে যেমন হচ্ছে ট্যুরিস্ট এরিয়াতে আপনার হচ্ছে শপিংয়ের ব্যবস্থা আছে, এখানেও কিন্তু ট্যুরিস্ট এরিয়াতে সেম, এটা সব দেশেই আছে। আর এখানে টিকিট নিতে হবে 100 রুপি করে। মনে রেখে 80 রুপি দিয়ে টিকিটটা নিলাম। আর হচ্ছে ডেভিড ফলস এখন ঢুকতেছি। সো ডেভিড ফলসের আপনার হচ্ছে যে এরিয়াটা, এর মধ্যে ঢুকে গেছি আমরা। বন্ধুরা এক দানবের সাথে দেখা করতে আসছি। এমন দানব, এর ভিতরে যদি কেউ পড়ে 1 সেকেন্ডের ভিতর মনে হচ্ছে সে মারা যাবে। কারণ দেখেন যে পরিমাণ স্রোত, এই স্রোতে যদি কেউ পড়ে, আল্লাহ। এখানে অনেকে মানত করে কয়েন ফালায়। दीदी अच्छा बांग्ला बोलते हो? हाँ, थोड़ा थोड़ा बोल लेती हूँ, ज्यादा नहीं। देखें देखें की की लागबे देखें। हाँ देखें देखें আসুন, এখানে ভিতরে আসুন, দেখেন। শ্রী গুপ্তেশ্বর মাধব কেভ, ভালো ভিড়, মানুষ কেনাকাটাও করে এদিক থেকে। আর 10 মিটার এদিক থেকে গেলে, ও বাবা রে, ওয়ে টু কেভ। এদিক দিয়ে হচ্ছে টিকিটটা নিতে হবে। ফরেনারদের জন্য 100 রুপি করে হচ্ছে আপনার টিকিট। তো আমার টিকিট নেওয়া হয়ে গেছে কেভটা দেখার জন্য। আমি এখন নিচের দিকে নামবো, নিচে ঘুরে ফিরে দেখাচ্ছি আপনাদেরকে। সো এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি নিতে হবে, টিকিটটাও দেখাইতে হবে। সো এই রাউন্ডটা ঘুরে ঘুরে
নামতে হবে নিচের দিকে কেভটা দেখার জন্য। ও বাহ বাহ, একদম নিস্তব্ধ পরিবেশ, পাখির ডাক শুনতে পাচ্ছি। ও নাইস ওয়ান। চমৎকার, প্রচুর গরম কিন্তু জায়গাটা খুব সুন্দর। ভিতরে গেলে কিন্তু অনেক সুন্দর। আমি এখন ভিতরে যাইনি, আপনারা ভিডিওটা বড় হচ্ছে কিন্তু দেখেন অনেক সুন্দর, অনেক ঠান্ডা। হ্যাঁ, এটা গেটে এন্ট্রি নেওয়ার আগে থেকেই বুঝতেছি ভালো ঠান্ডা। ও কেভের ভিতরে মেঘালয় তো যেরকম আপনার আরোয়া কেভ, মৌসুমাই কেভের ভিতরে এরকম লাইট দেয়া আছে, খুব সুন্দর ব্যবস্থা। কিন্তু এগুলোই আসলে টুরিস্টদের জন্য প্রয়োজন, কারণ একটা জায়গাতেই যাব। আমাদের দেশে যেমন হচ্ছে যে আপনার আগে হচ্ছে মশাল দিয়ে আমরা যেতাম হচ্ছে খাগড়াছড়ির আলোটিলা কেভে, ওইটাকে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। কারণ আপনার হচ্ছে ওইখানে এই প্রতিবার মশাল নিয়ে যাইতে এতে মশালগুলো আপনার ভিতরেই রেখে আসে এবং হচ্ছে পরিবেশ প্রকৃতির সমস্যা হচ্ছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু অফ করে দিছে। সবাই এখন লাইট দিয়ে দেখে, নিজস্ব পার্সোনাল লাইট। বাট আমার দুঃখটা হচ্ছে প্রতি জায়গাতে যে এরকম আমাদের এন্ট্রি টিকিট নেয়, তারা কিন্তু একটা ফ্যাসিলিটি দেয়। যেমন এখানে আসছি পর থেকে কিন্তু আমার কষ্ট করে নিজের লাইট জ্বালাইতে হচ্ছে না, আমি সুন্দর মতো নিজে যাইতে পারতেছি, দেখতে পারতেছি। এটা একটা ফ্যাসিলিটি। ভিতরে তো ওয়াশরুমের ব্যবস্থা আছে, এভরিথিং। ও ফটে, কি সুন্দর মন্দির, কত কিছু খাবার টাবার দিয়ে রাখছে দেখেন। লাইটের সাথে সাথে খুব সুন্দর ঠান্ডা বাতাস ফিল করতেছি। খুব সরু একটা পথ, ওই পথে আমরা হেঁটে যাচ্ছি আর কি। বন্ধুরা, বাতাসের রহস্য মনে হচ্ছে এটাই যে ডেভিল ফলসের পানিটা এদিক দিয়ে নামতেছে। আমরা যেটা দেখে আসলাম একটু আগে ঝর্ণাটা, ওই ঝর্ণাটারই পানি নিচ দিয়ে সেদিক দিয়ে আসতেছে। দ্যাটস ওয়াই আমরা বাতাস পাইলাম। সো বন্ধুরা, আমাদের কেভ দেখা প্রায় শেষ, লাস্ট প্লেসে চলে আসছি। এখান থেকে আবার ফিরে যেতে হবে। সো আবার দেখা হচ্ছে নতুন আরেকটা প্লেসে সামনে গিয়ে। দেখতে থাকুন ব্যাকপ্যাকার শাহাদাত পোখরা ব্লগ। আমি এখন আছি ভেগনাস লেকে। এটা হচ্ছে পোখরার আরও একটি সুন্দর লেকে আমরা আসছি দুপুরবেলা, আর প্রচণ্ড রোদ আজকে। এদিকে রোদ থেকে উদ্ধার হওয়ার জন্য ঠান্ডা পানীয় পাওয়া যাবে। তা আমরা আপাতত লেকটাকে একটু ঘুরে ফিরে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করি, আর আপনাদেরকেও লেকটা দেখাই। সো দেখুন। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মাহিন্দ্রা কেভ এবং বেট কেভের এদিকে। একটা হচ্ছে বাদর গুহা, আর একটা হচ্ছে মাহিন্দ্রা, মনে হচ্ছে কোনো সন্ন্যাসীর নাম অথবা হচ্ছে কোনো ভালো গুণীজনের নাম হবে। আর হচ্ছে কেভে ঢুকতে গেলে হচ্ছে এন্ট্রেন্স হচ্ছে এটা, আর টিকিট হচ্ছে আমাদের জন্য সার্ক টুরিস্টের জন্য 80 রুপি, ফরেন টুরিস্ট 150 রুপি, নেপালি টুরিস্ট 50 রুপি, স্টুডেন্ট টুরিস্ট 30 রুপি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, কেভগুলোতে পরে ঢুকবো। পেটে রাখছে অনেক ক্ষুধা, সেই সকালে টুকটাক খাওয়া দাওয়া করে বেরিয়েছি। তো এখন দেখে দিকে অনেক রেস্টুরেন্ট আছে। বাঙালি খাবার তো মিলবে না, ইন্ডিয়ান স্টাইল অথবা যেটাই মিলে দেখি যেটা খাওয়া যায় আর কি। আজকের এইখানের থালিটা তো খুব সুন্দর। চিকেনও আছে এটা। ও, চিকেনটা দেখে সুন্দর লাগতেছে, খাইতে আশা করি ভালোই লাগবে।
আলহামদুলিল্লাহ খুব ভালো একটা খানা দানার পরে আমরা চলে আসলাম হচ্ছে বেড ক্যাবে। আগের যে ক্যাবটা ছিল ওইটাতে ঢুকি নাই, কারণ গুগল টুগল করে ছবি যা দেখলাম যে সকালে যে ক্যাবটা দেখছি ওইটার মতোই কাছাকাছি, যেহেতু একটু বেড ক্যাবটা একটু ডিফারেন্ট, তাই চিন্তা করলাম বেড ক্যাবের দিকে যাই। হচ্ছে বেড ক্যাব। টিকিট প্রাইসটা এখানে দেওয়া আছে, টিকিট নিয়ে ভিতরে ঢুকে যাব। আর লাইট দেওয়া হয়েছে মানে 4 জনের জন্য 2টা। জি, তারা তো সার্ভিসটা দিছে 80 রুপির টিকিট দিয়ে সার্ভিস দিছে আপনার। এই যে লাইট দিতেছে, তারপর ওয়াশরুমও আছে এটার ভিতরে, সবকিছু ইউজ করতে পারবেন। ও যাক, ওইটাতে না গিয়ে মনে হচ্ছে ভালোই হয়েছে, খারাপ হয়নি। দেখি বাদরের দেখা পাই কিনা। এই যে লাইট টেকনিক সবাই আসতেছে, বাচ্চা ছিল। ভয় লাগতেছে। তুমি মিয়া বেটা মানুষ, তোমার কি ভয়? ওইলো বাদুর বাদুর নিতে আল্লাহ যায় পুরা। দেখছেন, যাক বেড কেবে আসছি, বেটের দেখা পেয়ে গেছি, সব বাদুর। ও ও চলো অন্যদিকে যাই তাহলে। ছোট্ট একটা কেব। गिर जाना नहीं। हाँ ब्लॉगर हो। आप कहाँ से हो? हम नेपाल से। नेपाल से चाहते हो? हेलो। हेलो। यूट्यूब का नाम क्या है? बैकपैकर शहादत। बैकपैकर शहादत। আসো আসো আসো। কি ভয়ানক, কি ভয়ানক অন্ধকার, লাইট ছাড়া কিছুই দেখার নাই। আর উপরে হচ্ছে আপনার বাদুর কিছু কিছু দেখা যাচ্ছিল, এখন এই জায়গাটাতে নাই, কিন্তু এই জায়গাটার অংশটা কিন্তু অনেক বড়। আর ফিল করতেছি আসলে এই জায়গাতে আসার পর ফিল করতেছি যে একদম গুহার মধ্যে কোনো এক জায়গাতে করুণভাবে আছি। এটা রাস্তা হবে জীবনও না, এত চিপা। আরে না মনে রে বা ভাই, কই ঢুকছি, আমার তো বডির বাইরে আর কোনো জায়গা নাই। কেমনে যাবো এটা দিয়ে? 5টার দিকে আমরা এখন আরেকটা টেম্পল আছে, ওইটা দেখে আমরা চলে যাব সেই আমাদের রুমে, সবার সঙ্গে দেখা হবে। সবাই চলে আসছে। তো আমরা চলে আসছি বিন্দুবাসিনী টেম্পলে। উপরের দিকে যাব, এদিক দিয়ে যেতে হবে, এদিকে কোনো টিকিট লাগবে না। টেম্পলটা দেখে আসি কেমন, আর এটা দেখলে আজকে আমাদের সাইট সিং শেষ। চলে আসলাম বিন্দুবাসিনী টেম্পল। টেম্পলের জিনিসগুলো তো খুব ইয়া দিয়ে বানাইছে মনে হয়। আওয়াজ শুনতে পাচ্ছেন? এদিকে আরতি জ্বলে। সো বন্ধুরা, বিন্দুবাসিনী টেম্পল আমাদের দেখা শেষ, আর আমাদের আজকে সারাদিনের সাইট সিংও আলহামদুলিল্লাহ শেষের পথে। আমরা এখন সেই আমাদের হোটেলের দিকে চলে যাব, পোখরাতে লেক সাইডে। সন্ধ্যার দিকে সময় পেলে আরতি দেখব, সানসেটটাও দেখার ইচ্ছা আছে। সময় হয়তো বা আছে কিছুটা, কারণ হচ্ছে বাজতেছে প্রায় 5:30টার মতো, তো প্রায় 6:30টার পর দিকে হচ্ছে সানসেটটা হয়ে যায়। সো আমরা চাইলে আমরা কিন্তু বাসেও ঘুরতে পারতাম, কিন্তু এত কমফোর্টলি কিন্তু আমরা ঘুরতে পারতাম না। তো মোটামুটি আজকে কিন্তু সারাদিনে আমাদের খরচ খাওয়া আর ঘোরাঘুরি সহ জনপ্রতি 2000 রুপির মতো। আর বলা যায় যে আপনারা যদি বাসে ঘোরাঘুরি করেন সেক্ষেত্রে হাফ খরচের মধ্যে হয়ে যাবে, কিন্তু টাইমিং মেলানোটা কঠিন। এবং হচ্ছে যে আপনার লাক্সারিয়াস একটা ভাব পাইছি, প্রতি মুহূর্তেই ফিল হাওয়া খেতে খেতে আমরা আসছি, তো এটা কিন্তু পাওয়া যেত না। যাই হোক, এই ভিউ দেখতে দেখতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সময় পেলে ইনশাল্লাহ আরতি দেখাবো, আর আগামীকালকে দেখা হবে মুস্তাং ভ্যালির উদ্দেশ্যে। ইনশাল্লাহ রওনা দিব, বাকি বিস্তারিত আগামীকালকের ব্লগে পাবেন। আল্লাহ হাফেজ।
সো বন্ধুরা ফেওয়া লেকের এই জায়গাটাতেই হচ্ছে আরতিটা হয় প্রতিদিন সন্ধ্যার দিকে। তো এই বরাবর হচ্ছে আরতির প্রিপারেশন চলছে এখন। বন্ধুরা আরতি দেখে দেখে আমরা সন্ধ্যার সময়টা কাটাইলাম হোটেলে গিয়ে। তারপর তো হোটেল থেকে রাতে খানা দানা করতে আসছি। এখানে হালাল ফুড পাওয়া গেছে। হালাল ফুডের নাম হচ্ছে পোখরা হালাল ফুড ল্যান্ড। এইটাতে আপনি হালাল ফুড খেতে পারবেন। বাংলাদেশে অনেক টুরিস্টও দেখলাম আসছে। আর হচ্ছে আপনার আমরা এখানে অর্ডার করছি মহিষের গোস্ত আর হচ্ছে চাল। দেখি অর্ডার দিতে আসুক। আর রাতের বেলা আজকে কিন্তু পোখরাতে সেই লেভেলের মাস্তি হচ্ছে। তো যদি পারি আর কি একটু গিয়ে টু মেরে আসবো। যেই পার্টি নাইটগুলোতে হচ্ছে, তারপরে ক্লাবগুলোতে পাবগুলোতে যেই পার্টিগুলো হচ্ছে এগুলোতে একটু দেখে দেখে আসবো আর কি। অলরেডি গেছিলাম, কিন্তু এখন যেহেতু ডিনার করবো আর যাচ্ছি না। হোটেলটা দেখেন, খেলাও দেখতেছে ভাই। ও রান্নার কালারটা দেখেই তো খুব ভালো লাগতেছে। আর স্মেলটা যা আসতেছে না। আজকে খাবারটা এখানে অর্ডার করে অনেকটা টাইম লাগছে, মোটামুটি 1 ঘন্টা যাবত বসে আছি। 1 ঘন্টা পর খাবারটা আসছে, কিন্তু খাবারটা কাছে পেয়ে ভালো লাগতেছে। কিন্তু এই যে 1 ঘন্টা সময় অপেক্ষা করা, এই জিনিসটা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে। যে ওরা বলছে 10 মিনিট লাগবে, সেই জায়গায় 1 ঘন্টা সময় লাগাই দিছে। এটা কত পড়ছে দাদা খাবার? 300 রুপি। মানে আপনাকে এটা দিছে আর হচ্ছে ডাল। প্রত্যেকে ডাল পাবে। লাস্ট নাইট है, कल सुबह मुस्तांग चला जाएंगे। इंशाल्लाह इंशाल्लाह। अल्लाह हाफिज मेरी भाई।